কাছে, রাজি হও যদি খেলা চলে তোমার জলে। এভাবেই গল্প হোক আমাদের কথায়। কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি বলে কয়ে কথা দিয়ে যাও। দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার মনের জোছনা। এভাবেই গল্প আমাদের কথায়, এভাবেই গল্প হয় আমাদের কথায়, এভাবেই গল্প হোক আমাদের কথায়, এভাবেই গল্প আমাদের কথায়। हमरी से परनीत आ जाओ ना तो सही, ऐसी मन की है सच्ची तुम हो सितारों की परे हुई गलती। सॉरी हमने गाया तुम क्यों सुनी, किसकी मर्जी जो थी। अब तो आए जा हमको ले जाए जा, आए जा अब तो आए जा हमको ले जाए जा। अब तो आए जा हमको ले जाए जा, आए जा अब तो आए जा हमको ले जाए जा। दिल है छोटा सा छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा। चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा। दिल है छोटा सा छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा।
अब लोग तन्हा मुझे मेरी निगाहों में है ढूंढते वो तुझे पहचान पे ही नहीं अब लोग तन्हा मुझे मेरी निगाहों में है ढूंढते वो तुझे हर सफर हर जगह हर गमी बन गए तुम मेरे आसमान मेरी गमी बन गए हाँ हंसी बन गए हाँ नमी बन गए তার সাথে কেন হলো দোস্তি হামিদা বানু করে কুস্তি তার সাথে কেন হলো দোস্তি এতটাই জানি এইটা অ্যাকচুয়ালি গুড়ি যখন ছোট ছিল আমরা গুড়িকে হামিদা বানু বলতাম আমি আর ভাই গুড়ি সেটাকে জেম্মাকে গিয়ে যখন ট্রান্সলেট করতো জেম্মা বলতো ওরা বলেছে হামিদ দেবে না তোকে হামিদ দেবে না তখন বল যা তখন ও বলতো না আমাকে হামিদা বানু বলেছে হামিদ দেবে না না সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মৌ এত ডাকি তবু কথা কয় না নতুন বউ লাজুক চোখে আবির লেগেছে নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়না প্রতি বায়না সেজেছে পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায় চুড়ি তোর বিয়া লেগেছে নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়না প্রতি বায়না সেজেছে পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায় চুড়ি তোর বিয়া লেগেছে বলি ও রায় কিশোরী পান সুপারি চুড়ি তোর বিয়া লেগেছে বলি ও রায় কিশোরী পান সুপারি চুরি তোর বিয়া লেগেছে বেনারসি শাড়ি কাজল পরা চোখের গহনালো রাত পোহালে পর হবে ঘর বাড়ি কাঁদিস নালো মে তুই ভালো লুকোনো ডাকনাম একটু মাখলাম দু চোখে আঁকলাম রামধনু লুকোনো ডাকনাম একটু মাখলাম দু চোখে আঁকলাম রামধনু বুনেছি গল্প অল্প স্বল্প
উড়েছে স্বপ্নে শুধু গুঁড়ো গুঁড়ো তুই। আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কি ছুঁই কাকে ছুঁই। আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কি ছুঁই কাকে ছুঁই। চুপি চুপি তাই ইশারা পাতাই খুঁজে খুঁজে দেখি নিজেকে, কে জানে কখন ভুলে গেছে মন রূপ কথা সিলেবাসে নেই। নীল কার্পেটে সবার চলতে নদী পার, ইচ্ছেরা ছাপো সাচড়ুই। আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কি ছুঁই কাকে ছুঁই। আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কি ছুঁই কাকে ছুঁই। বলো আমি যাচ্ছি না আশা করছি এগুলো তুমি খেও। আমি যাচ্ছি না আশা করি তুমি এগুলো খেও। আচ্ছা वारी वारी जावा वे सदके में जावा सजना, सहरे तेरे ते मैं मोतियां पिरोवा सजना। हूँ तुझ पे निसार में लू नजरे उतार में, मेरा तो अब से चुरा के सबसे दिल में छुपा लूं मेरे। मत्थे ते चमकन वाल मेरे बन रे दे। मैं लुटिया पुटिया जाऊंगा तेरे इश्क में गोते खाऊंगा। ओ मन्नू मैं तो गया तेरे दिल में टेंट लगाऊंगा, हुण पिंड ना वापस जाऊंगा। ओ मन्नू मैं तो गया बंदा जीता था खुल के, तेरी गली में आया भूल के जी। चंगा भला सी मैं लुट पुट गया, ओ मैं तो दुम चिक पक दुम लुट पुट गया, लुट पुट गया। मैं तो गया, ओ मैं तो लुट पुट गया, लुट पुट गया। हुण की करा, ओ मैं तो दुम चिक पक दुम लुट पुट गया, लुट पुट गया। मैं तो गया, ओ मैं तो আমার একটু মনে হচ্ছে কিন্তু ভাই ওটাই ছিল তো। ঠিক আছে।
पास के 2 कदम, चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए। பாடும் பாடல் நம் கதை சொல்லும் காதல் சின்ன ஆசை பெரியோசை இசையாவே மாறும் நம் இதயம் ரெண்டும் சேரும் ஒரு புதிய பருவம் பாடும் சின்ன ஆசை பெரியோசை இசையாகும் இந்த திருமண கொண்டாட்டம் நம் குடும்ப ஆர்ப்பாட்டம் என் உலகத்தை பாடும் இந்த அதிசய கல்யாணம் நம் இதயம் மறையும் கோலம் என் உலகத்தை பாடும் உள்ளம் பாடும் பாடும் நம் கதை சொல்லும் காதல் আমি শৈলীর বাবা। আমি শৈলীর মা। আজকে এই শুভক্ষণে আমার মেয়ের বিয়ে হচ্ছে, আর কয়েক ঘন্টা পরে আমার মেয়ে বিদায় হবে। তার জন্য সকলের কাছে এই ছোট একটা বার্তা দিয়ে যাচ্ছি, ওদের দাম্পত্য জীবন সুখের হোক। আর কিছুক্ষণ পরেই মেয়ের বিয়ে, ও একটা নতুন জীবনে যাচ্ছে, ওর জন্য অনেক অনেক শুভকামনা। ওরা দুজনে প্রতিষ্ঠিত হোক, ভালো থাকুক। সেই ছোট থেকে মেয়েকে কোলে পিঠে মানুষ করেছি অনেক সুখ দুঃখের মধ্যে দিয়ে। মেয়ে আমার বড় আদরের, ছোটোবেলা থেকেই অনেক ওর জেদ বাবার উপর খাটাতো, বাড়ির সকলের উপর জেদ আলাদা একটা ছিল। আর কি বলবো, বলার কিছু নেই। দাম্পত্য জীবন ওদের সুখের হোক, একটা নতুন লাইফে ওরা যাচ্ছে, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। ও ছোটোবেলায় খুব বলতো যে আগে দাদার বিয়ে দাও, দাদার বিয়েটা আগে দাও, আমি বিয়ে করব না। আজকে এই কথাটা আমার খুব মনে পড়ছে যে আলটিমেট বিয়েটাও করলো, এটাই আমাদের কাছে খুব আনন্দের। ওরা ভালো থাকুক। আর শান্তনু সম্বন্ধে চোখ বন্ধ করে ওকে বিশ্বাস করা যায়, ও একদম স্বচ্ছ কাঁচের মতো। যেদিন প্রথম দেখলাম এক নিশ্চিন্ত হলাম যে আমার মেয়ে একটা সঠিক ছেলে নির্ধারণ করেছে। আমরা নিজেরাও খুব খুশি, আর আমরা নিশ্চিন্ত যে ও আগামী দিনগুলো শৈলীকে খুব ভালো রাখবে, ওরা ভালো থাকবে। এইটুকুনি আপনাদের সবার আশীর্বাদ থাকুক ওদের মাথার ওপর, আমাদেরও থাকুক, ওরা ভালো থাকুক। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो। दर्द की भी पार करा दे। बाबा मैं तेरी मलिका,
बस दहलीज पार करा दे। मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो। मेरे दिल बरो এতদিন পর আজকে সোহেলির বিয়েটা কমপ্লিট হলো। এর কিছুক্ষণ পরও চলে যাবে শ্বশুরবাড়িতে। তো এখন যে কথাগুলো মনে পড়ছে সেটা হচ্ছে ছোটোবেলা থেকে আমরা যখন ঝগড়া মারপিট করতাম সব সময়। ও আমার থেকে 4 বছরের ছোটো, বাট কখনোই আমাকে দাদা বলেনি ছোটোবেলা থেকেই। আমাকে বাবা মা বাবু বলে ডাকতো, ও বাবু বলে ডাকতো, এখনও ডাকে ইভেন। তারপর ছোটোবেলায় একটা ঘটনা আমার মনে পড়ে যায়। ও একদিন উলের কাঁটা নিয়ে খেলছিল। এবার আমি ওই কাঁটাটা বার করতে গিয়ে হঠাৎ করে উলের কাঁটাটা ওর গলায় লেগে গেছিলো। এবার সেটা থেকে ওর গলায় একটা ছোট্ট ফুটো হয়ে গেছিলো। সেইটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত হয়ে গেছিলাম। তারপর যেহেতু ওটা ডাক্তার দেখে ওটা বড় কিছু হয়নি। আমরা বাড়িতে বাবা মা, আমার বোন, আমি আর বাড়ি থাকতাম। এবার ও চলে যাওয়ার পর আমিও যেহেতু থাকি না বাড়িতে, বাড়িটা অনেকটা খালি হয়ে যাবে। আমরা সবাই ওকে অনেকটা মিস করব। আমার যে ভাই বোনের যে আমাদের বন্ধুত্ব বা খুনসুটি এগুলো ছিল, এগুলো সবাই আমরা মিস করব। কিন্তু কিছু করার নেই, আমরা ওকে সবাই মিলে চাইবো ও যাতে ভালো থাকুক। আর শান্তনুদার কথা যদি বলি, আমি বাইরে থাকার কারণে শান্তনুদার সাথে আমার বেশি দিনের আলাপ হয়নি। তাও আমার সাথে, হ্যাঁ, তাও আমার সাথে যতটা কথাবার্তা হয়েছে শান্তনুদা খুবই ফ্রেন্ডলি। আর এইটুকু আমরা বুঝতে পেরেছি শান্তনুদা আর গুড়ি দুজনেই খুব ভালো থাকবে। শান্তনুদা খুব ভালো রাখবে গুড়িকে, দ্যাটস ফর শিওর। হ্যাঁ, তাই জন্য ওদেরকে হ্যাপি ম্যারিড লাইফ আমরা উইশ করতে চাই। উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে, হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। নকশা কাটা পানের বাটা, মুখ ঢেকেছে সুখ সায়রের কোণে। ওপার কাটা চন্দন বাটা, সুহাগ রাতের পেশাদ সবার জন্যে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। নতুন বিয়ের ফুল, নতুন ঝিঙে ফুল। আজ থেকে সারা জীবনে ভাত কাপড়ে দায়িত্ব আমি নিলাম। মলে নিয়ে যাবো, সিনেমায় নিয়ে যাবো, পার্লারে নিয়ে যাবো।
তুমি শুধু আমার রাগের দায়িত্বটা নিয়ে নিও বাবা, বাকি সব দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। মেঘ না হলো ওর গাড়ির দায়িত্ব দিয়েছে আর ও ভাব আপনার দায়িত্ব দিয়েছে। कहानी की मेरी साथिया है जुबान तू ही, कहानी की मेरी साथिया है जुबान तू ही, ख्वाबों से भी हंसी जो लगे वो सुबह तू ही है मेरी बंदगी में कोई तो दुआ तू ही कि तुझसे ही जादू ही जादू जादू ही जादू जादू ही लगे ये जिंदगी कि तुझसे ही जादू ही जादू जादू ही जादू जादू ही लगे ये जिंदगी है जीने की मेरे अब कोई तो वजह तू ही कि तुझसे ही जादू ही जादू जादू ही जादू जादू ही लगे ये जिंदगी। मेरी हर मन मानी बस तुम तक, बातें बचकानी बस तुम तक, मेरी नजर दीवानी बस तुम तक, मेरे सुख दुख आते जाते सारे तुम तक सोने यार तू तक सोने यार तुम तक अर्जी मेरी फिर आगे जो मर्जी तुम तक अर्जी मेरी फिर तेरी जो मर्जी, मेरी हर दुश्वारी बस तुम तक, मेरी हर होशियारी बस तुम तक, मेरी हर तैयारी बस तुम तक तुम तक तुम तक तुम तक तुम तक, मेरी इश्क खुमारी बस तुम तक। आ आ आ প্রমোশন সেলিব্রেট করেছি তখন ওই ফুলই আমাকে দিয়েছে, আমার দেওয়া ফুল। আচ্ছা আচ্ছা, কি হয়েছে, কি কেস হয়েছে? বিনা প্রপোজ করে বিয়ে করে নিয়েছে, যেটা করা উচিত হয়নি। হ্যাঁ, এটা ঠিক কথা। বিনা প্রপোজ মানে অফিসিয়াল কোনোদিন প্রপোজ করেনি, বা সব কিছু তো আর কোনো রকমভাবে মানে প্রপোজ করলে হয় সেটা নয়, মানুষকে বুঝে নিতে হয় অনেক কিছু, তাই না? তো আমি অনেক রকমভাবে বুঝিয়েছি, যেটা ম্যাডাম বুঝে গেছে এতদিনে, বুঝে গেছে বলে আজকে বিয়ে করেছে আমাকে, আমি শিওর। बदले तेरे माही लाके जो कोई सारी दुनिया भी दे दे अगर तो किसे दुनिया चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए, किसी की ना मदद ना दुआ चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए। আজকে শান্তনুর বিয়ে হয়ে পরশুদিন বিয়ে হয়ে আজকে রিসেপশন কমপ্লিট, অ্যান্ড রিসেপশনে সব কিছু সাকসেসফুলি আমরা সব কিছু কমপ্লিট করে সবার মোটামুটি
খাওয়া দাওয়া কমপ্লিট করে বলতে গেলে পুরো বিয়ের যা যা থাকে কাজগুলো সেগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। তো আজকে শান্তনুর জন্য লাইফে একটা বড় একটা কেরিয়ার না, লাইফে একটা বড় পাড়াও বলতে গেলে, কারণ বিবাহিত জীবন আজকে থেকে ওর বলতে গেলে পুরোপুরিভাবে শুরু। তো আমার ছোট ভাই তো সবসময় ছোটই হয়, ছোটোবেলা থেকেই সে ছোটই, আমাদের সবার কাছেই ছোট। আর ছোটোবেলার মেমোরিজ বলতে গেলে ভাই খুবই দুষ্টু ছিল। অ্যাকচুয়ালি ভাইয়ের নামটা শান্তনু, ভাইয়ের নামটা আমারই রাখা, শান্ত বলে আমি ডাকতাম। আমি তখন অনেক ছোট, ভাই আমার থেকে 3.5 বছরের ছোট। তো ও ছোটোবেলায় এতটাই শান্ত ছিল, এতটাই চুপচাপ বসে থাকতো যে আমি শান্ত শান্ত বলে ডাকতাম বলে ওর নামকরণ করা হয়েছিল শান্তনু। আমার দাদু পরে সেই নামটা দেয়, শান্তর থেকে শান্তনু নাম দেওয়া হয়। তো ছোটোর সময় যতটাই শান্ত ছিল, একটু বড় হওয়ার পরে যখন ক্লাস 2-3-তে পড়ে তখন আবার এতটাই অশান্ত হয়ে পড়ে যে সে এই বাড়ির পাঁচিল টপকে ওই বাড়ির পাঁচিল টপকে লোকজনের বাড়ি থেকে ফল চুরি করতে গিয়ে সেই সবের জন্য অনেক মারটারও খায়। তো আলটিমেটলি সেই সব দেখে ডিসাইড করা হয় কি ওকে বোর্ডিং স্কুলে পাঠানো হবে, ও রামকৃষ্ণ মিশনে চলে যায়। তারপরে তো বহু বছর আমরা বলতে গেলে একটুখানি আলাদাই ছিলাম। ও আবার ক্লাস 11-12-এ পড়ার সময় ফেরত আসে, ততদিন আমার অলরেডি গ্র্যাজুয়েশন হয়ে গেছে। যাই হোক, এইসব সব কিছু মিলিয়েই ছোটোবেলা আমাদের কেটেছে। আমাদের মধ্যে ঝুটঝামেলা বা ঝগড়াঝাটির কথা তো আমাদের মনেই পড়ে না এরকম কোনো ব্যাপার কোনো সময় হয়েছে বলে। কিন্তু বেশিরভাগ সময় বড় হওয়ার টাইমটা বেশিরভাগ সময় আমরা ও ইয়েতে থাকতো, বোর্ডিং স্কুলে থাকতো, আমি তো এখানে থাকতাম। তো সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু একটা জিনিস যেটা শান্তনুর মধ্যে সবসময় ছিল কি, ওর একটা ইয়ে ছিল যে যেখানেই যা প্রবলেম হোক না কেন দাদা আছে, মা আছে, সব কিছু সামলে নেবে। কিন্তু এখন বিবাহিত জীবন শুরু, নতুন জীবন, তো আমি এটা অ্যাডভাইস দেবো কি দাদা মা তো থাকবেই, কিন্তু এইবার থেকে সব রেসপন্সিবিলিটিস নিজেকে নিতে হবে। অ্যান্ড আমি জানি ও সেটা আস্তে আস্তে পারবেও। হ্যাঁ, ও যথেষ্ট ভালো ছেলে, মনটা ওর খুবই ভালো। ও সেই রেসপন্সিবিলিটিসগুলো আস্তে আস্তে নিতে পারবে, সব কিছু শিখবে, আরও অর্গানাইজড হবে। এইগুলো আমি ওকে ব্লেস করি, আশীর্বাদ করি। ও নিশ্চয়ই সেগুলো পারবে, সময়ের সাথে সাথে আরও ভালো পারবে, আর খুব ভালো একটা বিবাহিত জীবনও কাটাবে। বিবাহিত জীবনে যেরকম অনেক সুখ আছে, সেরকম অনেক রেসপন্সিবিলিটিসও বেড়ে যায়, অনেক দায়িত্ব বেড়ে যায়। সেইগুলোও খুব ভালোভাবে সব কিছুই ম্যানেজ করতে পারবে, অ্যান্ড সব কিছু খুব ভালোভাবে ও বুঝিয়ে নিয়ে এগিয়ে যেতে পারবে। অল দ্য বেস্ট উইশেস, বিবাহিত জীবন খুব ভালো হবে, অ্যান্ড অল দ্য বেস্ট। কিছু শেয়ার করি। বর্তমানে 3 বছর হলো আমি এই পরিবারের এক সদস্য। তো দেওরের সাথে মেমরি বলতে সবথেকে ইম্পর্টেন্টলি আমার ভীষণ ভালো বন্ধুর মতো সব কিছুতে গাইড করা, বা সত্যি কথা বলতে যখন প্রথম এসেছি কি রান্না করব, কি করব, কিভাবে কি ম্যানেজ করব কিছু বুঝতে পারি না, কিন্তু আমার দেওর সবসময় আমাকে ইন্সপায়ার করে যায়। বৌদি ভীষণ ভালো হচ্ছে, করো বৌদি কি ভালো গন্ধ বেরিয়েছে। তো সেখান থেকেই ওদের সাথে একটা বন্ডিং তৈরি হওয়া, সব কিছু এগোনো। হ্যাঁ, আর বিয়ের পরপরই সহেলির সাথেও দেওর প্রথম আর কি দেখায় যে বৌদি মনে হচ্ছে এদিকে এবার একটুখানি এগোতে পারে, ব্যাপারটা কেমন হবে। বললাম বেশ হবে, চলো এগো, দেখা যাক কি হবে। তারপরে এই করতে করতে তো আজকে ওর সব থেকে জীবনের একটা বড় দিন চলেই আসলো ওদের জীবনের, এবং এটা বলা যেতে পারে নতুন একটা অধ্যায় জীবনের। আমি একটা কথাই বলবো দুজনকে, বড় বৌদি হিসেবে হোক, বড় কোনো সদস্য হিসেবে হোক বাড়ির, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কিছুতেই একে অপরের পাশে থাকাটা খুব জরুরি, এবং একে অপরকে সম্মান করাটা ভীষণ জরুরি। আর একটা কথা সবসময় মনে রাখবে, যে তুমি যার সাথে নতুন জীবনটা পথটা চলছো, সে কিন্তু তোমার জন্য তার সারা পৃথিবীটাকে ছেড়ে আসছে। তাই এটা তোমার দায়িত্ব তাকে ভালোবাসার সাথে সাথে সম্মান দিয়েও বরণ করা। এবং সেটা যদি তুমি করতে পারো, তুমি দেখবে তুমি যদি লাভ অ্যান্ড রেসপেক্ট পুরো উজাড় করে দাও, তুমি ইকুয়াল লাভ অ্যান্ড রেসপেক্ট ফেরত পাবে। তাতে যদি তোমার কিছু
বোঝানোরও হয়, নিজের মতো করে বুঝিও, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট আগলে রেখো। আর তোমার বউ কিন্তু ভীষণ ভালো হয়েছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর গিফটিং মি সাচ আ বিউটিফুল সিস্টার। শান্তনু আমার ছোট ছেলে। অনেক ছোট সময় ওকে ছোট থেকে অনেক কষ্টে ঝড় ঝঞ্ঝায় আনন্দে দুঃখে বড় করেছি। বহু বছর ওকে হোস্টেলে রেখেছি। ছোট সময় খুব দুষ্টু ছিল, এত দুষ্টু ছিল যে আমি ওকে সামলাতে পারতাম না, মানে নিজের আয়ত্তে রাখতে পারতাম না। তাই ওকে আমি হোস্টেলে দিয়ে দিয়েছিলাম, দিয়ে পড়াশোনা করিয়েছিলাম একটাই কারণে, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, ও যেন বড় হতে পারে। যাই হোক, আমার আজকে যে সব থেকে বড় শান্তি, আমার ছোট ছেলে আজ মানুষের মতো মানুষ হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, আমাকে ওর মন থেকে প্রচণ্ড ভালোবাসে, যে ভালোবাসার তুলনা হয় না। সব কিছুর পরে সব শেষ করে আজ ও নতুন জীবনে শুরু করেছে, নতুন জীবনযাত্রা। আর আমিও আমার এইটুকু শান্তি মনে যে আমি ওকে নিজের জীবন সঙ্গীকে, ওর মন মতো সঙ্গীকে ওর হাতে তুলে দিতে পেরেছি, এটাই আমার সব থেকে জীবনের বড় শান্তি। আমি আশীর্বাদ করি ওরা যেন সারা জীবন মানে 7 জন্ম দুজন দুজনের সাথে থাকতে পারে, দুজন দুজনের সঙ্গে আনন্দে কাটাতে পারে। সংসার মাত্রই দুঃখ আনন্দ সব কিছু থাকে, সব কিছু অতিক্রম করে যেন ওরা একদম শেষ অবধি একসঙ্গে থাকতে পারে, এটাই আমার সব থেকে বড় আশীর্বাদ। আর অনেক কথা আজকে তো সেসব দিনের কথার শেষ নেই। কত কষ্ট করেছে, কত আনন্দ করেছে, এত দুষ্টু ছিল যে সেই দুষ্টুমির চোটে ওকে একদিন আমি হাত পা বেঁধে ফ্যানে ঝুলিয়েছিলাম, সেই কথাও আজ মনে পড়ে। কিন্তু সব কিছুর পরে ওই একটাই কথা যে ও যেন বাকি জীবনটা সুখে শান্তিতে আনন্দে কাটাতে পারে। আমার মন মতন মেয়ে এনেছি আমি, ও ওর মন মতো জীবনসঙ্গী এনেছে। এই দিনগুলো যেন সারা জীবন আনন্দে কাটাতে পারে, এই দিনগুলো মনে রেখে, এবং এটাই আমার আশীর্বাদ। ওরা সুখে থাক, ভালো থাক। সবার পরে একটাই কথা, যেন তাড়াতাড়ি আমাকে একটা পুতুল গিফট করে, যেটা নিয়ে আমি সবসময় খেলা করতে পারি ওর পুতুল নিয়ে। কারণ আমার ছেলে বৌমা তো সবসময় কাজেই থাকবে, ওরা ওদের কাজে থাকবে, ব্যস্ত থাকবে। আমার জন্য একটা সুন্দর ভাই বা বোন যাই হোক গিফট করে, যেটা নিয়ে আমি সারা জীবন আনন্দে, যে কটা দিন বাঁচবো সে কটা দিন যেন আনন্দে থাকতে পারি, এইটুকুই আমি আশীর্বাদ করি ওদের। হ্যালো, আমি সহেলি। আজকে আমার রিসেপশন ছিল, পুরো কাজটা ভালোভাবে আপাতত মিটে গেছে। এখন কাল থেকে একটা নতুন লাইফ শুরু, নতুন স্ট্রাগল শুরু, সব কিছু মিলিয়ে। তো হোপফুলি আশা করছি যেমনভাবে 3 বছর কেটে গেছে ওরমভাবে বাকি টাইমটা কাটাতে পারবো। আমার সেরকম কিছু চাহিদা এখন এই মুহূর্তে মনে পড়ছে না। শান্তনুর সাথে মোটামুটি আশা করি সব কিছু যেরকমভাবে ম্যাচ করছে, সব কিছু মানিয়ে নিতে পারবো, দুজনেই সামলে নিতে পারবো। আর শুধু একটাই দাবি, আমাকে প্রত্যেক সপ্তাহে একবার আমার বাড়িকে দেখিয়ে নিয়ে আসতে হবে, যেটা ওর কাছে কোনো অপশন নেই, করতেই হবে। এটা ছাড়া আর কিছু নেই, বাকি দুজনে মিলে সামলে যাবো সবটা। হাই, আমি শান্তনু। সো আমার ওয়াইফের সাথে আমার ফার্স্ট পরিচয় হয় আফটার কোভিড, যখন ফার্স্ট অফিস খোলে। তো আমি ওর ট্রেনার ছিলাম। তারপরে ওই কাইন্ড অফ লাভ অফ ফার্স্ট সাইট। ভেবেছিলাম, কোনোদিনও ভাবিনি যে হয়তো ওর সাথে আমার কোনো এত দূর জিনিসটা এগোবে, কারণ তখন ও একটা ট্র্যাজেডির মধ্যে চলছিল। সেখান থেকে ওভারকাম করে যে আমার সাথে কোনোদিন সম্পর্ক আসবে এটা আমি কোনোদিন ভাবিনি। বাট সামহাউ একজন আছেন আমাদের কাইন্ড অফ ঘটক, চন্দ্রিমা, সে অনেক হেল্প করেছিল। হেল্প করার পরে অ্যাট লাস্ট আফটার 6 or 7 মান্থ ও অ্যাট লাস্ট অ্যাকসেপ্ট করেছিল জিনিসটা। তারপর থেকে আমাদের প্রেম শুরু হয়, এবং আফটার 3 years টুডে উই হ্যাভ গট ম্যারিড। অ্যান্ড আমার ওর প্রতি যা ফিলিংস বা যা মানে ভালোবাসা যাই আছে সেটা আলাদা, কিন্তু ওর সবথেকে বড় স্যাক্রিফাইস যে এখন ওর যে সিচুয়েশানও আমার সাথে বিয়েটা করেছে, হয়তো আমার জন্যই করেছে বিয়েটা। এখন ওর সত্যি কথা বলতে হয়তো বিয়েটা করার মতন ওর সেরকম সিচুয়েশান ছিল না, বা মেন্টালি ও প্রিপেয়ার্ডও ছিল না, ঠিক আছে। এছাড়া মানে আমি কোনোদিন ভাবিনি যে ও হয়তো এত তাড়াতাড়ি বিয়ে করতেও রাজি হয়ে যাবে। মোরওভার আমি সত্যি কথা বলবো যে ও এখনও অবধিও আফটার আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, নভেম্বরের 6 তারিখে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল। তারপরে এখনও অবধিও আমাদের ফ্যামিলির লোককে যেভাবে ও আগলে রেখেছে, শুধু ফ্যামিলি না, আমাকে সমস্ত রকমভাবে, সে মেন্টালি হোক, মানে যেভাবেই হোক, সমস্ত রকমভাবে আমাকে যেভাবে ও সাপোর্ট করেছে আজ অবধি, আশা করি ইন ফিউচারও সেরকমভাবে করে যাবে। এছাড়া ওকে হ্যাপি রাখার জন্য আমার পক্ষে যতটা করা সম্ভব
আমি সমস্ত কিছু করব আউট অফ মাই লিমিট। ওর প্রতি আমার হয়তো শুধু রেসপন্সিবিলিটি বলবো না, অনেক কিছুই আছে। ও শুধু যে আমার প্রতি রেসপন্সিবিলিটি পালন করে তা না, ওর ভালোবাসার লেভেলটা হয়তো আমার থেকে অনেক বেশি। আমিও সেই জিনিসটা দেখাতে পারি না, কিন্তু হ্যাঁ ভালো, আমিও ওকে অনেকটাই বাসি, এছাড়া আর কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, আমার যা ক্ষমতা আমি তার বাইরে গিয়ে চেষ্টা করবো ওকে হ্যাপি রাখা। প্রি ওয়েডিংয়ে মানে একটা সিন ছিল, আমাকে জাস্ট এরকম কোলের ওপরে তুলবে, সমুদ্রের ঢেউটা জাস্ট আসবে, মানে কেউ ভিজবো না তাতে, কিন্তু যেই ঢেউটা এসছে মানে সিনটা নেওয়া হয়ে গেছে, ধপ করে মেয়ে ছেড়ে দিয়েছে, আর পুরো ভালো জামা কাপড় পরে জলের মধ্যে আর কি চুপে গেছে। ধপ করে ফেলেনি, তুমি বোঝো তুমি কতটা ভারী, পড়ে গেছো। মোটেই না। আর আরেকটা সিন ছিল এরকম গোল গোল করে জাস্ট হাত ধরে ঘুরাবে, সেটাকে এমন ঘুরিয়েছে ঘূর্ণিঝড়ের মতো, আমি পুরো এরম ভাবে পুরো মানে আর কি বলবো, পুরো গা দিয়ে হ্যাচড়াতে পুরো বালির মধ্যে ঘুরছিলাম। ওকে কোনো ভুল শট বলা যাবে না। সহেলি আমার বোনের মতো, আর শান্তনুদার সাথে আমার টিউনিংটা ম্যাচ করে। শান্তনুদাও বাইক পছন্দ করে আর আমারও বাইক, তো দুজনের সাথে একটা আলাদা ম্যাচ। আর আমাদের সাথে আবার আরেকজন একটা বাচ্চা রয়েছে, কৌশিকী নাম। তো এই আমাদের পরিচয়। তো আমাদের সাথে অনেক দিনই আমরা সময় কাটিয়েছি একসাথে, অনেক ভালো সময় আছে, খারাপ সময় কিছুই নেই, তাই খারাপ সময়ের মতো বলার কিছু নেই। আচ্ছা, আমার নাম পরিচয় ঘোষ। তো প্রথমে আমি আসি কি পরিচয়ের সঙ্গে এই দুজন মহান ব্যক্তির পরিচয় কিভাবে। তো প্রথমে আসি সহেলির থেকে, কারণ আমি কোণে পক্ষ, তো আফটার সহেলির থেকে শুরু করতে হবে। তো সহেলির সাথে বেসিক্যালি পরিচয় কনসেন্ট্রিক্স কোম্পানি থেকেই, যেখানে আমরা একই ক্যাব শেয়ারিং করতাম, সেখান থেকে বন্ধুত্ব শুরু। আর সেই বন্ধুত্ব এত দূর এগিয়েছে কি আজকে আমি তার বউ ভাতের এখানে বসে এখন ইন্টারভিউ স্পিচ দিচ্ছি বলতে গেলে। আর শান্তনুদা ছিল আমার একদম শুরু প্রথম ট্রেনার। তো অনেক পরে এসে আমরা জানতে পেরেছি কি এই দুজন হাবুডুবু খাচ্ছিল প্রেমে, সেটা আমাকে অনেক পরে জানানো হয়েছে। বাট স্টিল আমি খুবই খুশি কি এরা, কারণ এদের দুজনকে একসাথে দেখে একটা টাইমে এত ভালো লেগেছে, এখন এসে কি এরা একসাথে আছে এবং আমি এদের বিয়ে অ্যাটেন্ড করতে পেরেছি, এটা খুব ভালো লাগছে আমার। আমি অবশ্যই চাইবো কি ওদের বিবাহিত জীবন খুব সুখের হোক, আরও অনেক ভালো করে কাটা খুনসুটি তো থাকবেই, বাট দিনের শেষে বন্ধুত্বটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা যে সম্পর্কই হোক। আর এইভাবেই ওর পাগলামোগুলো দুজন একইভাবে কন্টিনিউ করতে থাকবে। আমার নাম চন্দ্রিমা। আমি বেসিক্যালি শান্তনুদার বোন, সহেলির বন্ধু। আমরা তিনজনই একই অফিসে চাকরি করতাম, এখন আর সহেলি করে না। আমি এদের মোরাললেস ঘটক। সহেলিকে অনেক কনভিন্স করার পর আমি আমার দাদার বউ করতে পেরেছি। তো সহেলি যে আমার এখন বৌদি হয়ে দাঁড়িয়েছে বন্ধু থেকে। ওদের খারাপ সময় দেখেছি, ভালো সময় দেখেছি, ঝগড়া দেখেছি, কান্নাকাটি দেখেছি, সব দেখেছি, অনেক সামনে থেকে দেখেছি। ফিউচারেও চাই যে যেন ওরা এত কটা বছর যেভাবে কাটিয়েছে এর পরের টাইমগুলো এইভাবেই কাটাক। আর আমি তো আছি, সব সময় থাকবো, খুশি থাকুক, এইটুকুনিই চাই। তো ঠিক আছে, কাল থেকে একটা নতুন লাইফ শুরু, দেখা যাক কী হয়। একা চাপ নিতে হবে না, একসাথে বসে চাপ নিয়ে নেবো, নো টেনশন। আজ অবধি আমি সত্যি কথা বলতে মানে এই বাড়িতে আসার পরে যেহেতু আমার মায়ের শরীর ঠিক থাকে না, তো আমি লাইফে অনেকই চাপ নিই, আমিও জানি, এবং সেই চাপে তুমি আমার সাথে থাকো। এতদিন তুমি হয়তো দূরের থেকে সাথে ছিলে, এখন আমরা দুজন একসাথে থাকবো। ভিডিও কলে ঝগড়া করবো না, পাশে বসে ঝগড়া করবো, একদম।